যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন এই সামিটে এখন পর্যন্ত কি বক্তব্য উঠে এলো আর উল্লেখযোগ্য কারা অংশ নিয়েছেন? উজ্জ্বল, প্রথমে একটু জানিয়ে রাখতে চাই, মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জয়লাভ করলে কি পরিকল্পনা মূলত তাদের রয়েছে, কোন কোন উপায়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, কি বিষয় থাকবে, কেমনভাবে মানুষের অধিকার আদায় করা হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আন্তর্জাতিক এবং দেশীয় গুণীজনদের জানাতে মূলত আজকের এই পলিসি সামিটের আয়োজন করেছে জামায়াত, যেখানে জামায়াত আসলে জয়লাভ করলে তাদের সরকার কিভাবে গঠন করা হবে, মন্ত্রী পরিষদে কারা থাকবেন, কিভাবে আসলে মানুষের অধিকার তারা ফিরিয়ে দিবেন, যে অধিকারের কথা বলা হচ্ছে বিশেষ করে সমতার যে বিষয়গুলো সেগুলো তারা উল্লেখ করছেন। সেই সঙ্গে জামায়াতের আজকের এই অনুষ্ঠানের সবথেকে বড় প্রশ্ন যেটি ছিল যে বিদেশিদের সাথে ব্যবসার যে প্রসার, সেটি মূলত জামায়াত কী করবে, সেই প্রশ্নে কিন্তু জামায়াতে ইসলামের আমির সহ শীর্ষ নেতা যারা রয়েছেন তারা বলেছেন যে জামায়াত ক্ষমতায় এলে বিদেশিদের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটি আরও দৃঢ়ভাবে গড়ে তুলবেন এবং ব্যবসার যে প্রসার সেটি আরও তারা বৃদ্ধি করবেন। সেই সঙ্গে যদি বলতে চাই যে আগামীর বাংলাদেশে মন্ত্রিত্ব অর্থাৎ মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রে তারা সারা বাংলাদেশ থেকে যে এমপিরা জয়লাভ করে আসবে সেই এমপিদের মধ্য থেকে মূলত মন্ত্রিপরিষদ গঠন করার চেষ্টা করবে। শুধুমাত্র জামায়াতে ইসলামী নেতাকর্মীরা নয়, সকল দলমত নির্বিশেষে যারা মূলত জয়লাভ করে আসবে তাদেরকে নিয়ে মূলত মন্ত্রিপরিষদ গঠন করবে, এমন প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। সেই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের যে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো বাস্তবায়নে কাজ করবে জামায়াত, এমন বার্তাও কিন্তু এই পলিসি সামিট থেকে দেওয়া হয়েছে। আর সবচেয়ে যদি বলতে চাই যে যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ, সেই স্পিরিটকে তারা ধরে রাখতে চায় এবং সেই স্পিরিটকে কাজে লাগিয়ে তরুণদের মাধ্যমে নতুন বাংলাদেশের আধুনিকায়নের যে চেষ্টা, নতুন বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার তাগিদে তরুণদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বড় ভূমিকা রাখতে চায় জামায়াতে ইসলামী। উজ্জ্বল, এই ছিল আসলে পলিসি সামিট থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জামায়াতে ইসলামের পলিসি সামিটের খবর জানাচ্ছিলেন রাজু আহমেদ। গুলশান কার্যালয়ে